পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি অর্থাৎ এমএ করছো হিস্ট্রিতে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাস 4th পেপার হিস্ট্রিওগ্রাফি আমরা সাজেশান নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাসে ফার্স্ট সেকেন্ড থার্ড পেপারের সাজেশান দিয়ে দিচ্ছে। 2024-এর পরীক্ষা হবে তোমাদের 2025-এ, কিন্তু কোশ্চেনে তোমরা জানো লেখা থাকে 24-এ। তা যাই হোক, আমরা এই যে 4th পেপারের সাজেশান, এই সাজেশানগুলো তোমরা যদি পড়ে যাও প্রশ্নগুলো, তাহলে কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে। আর আরেকটা কথা আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি, যে পরীক্ষার 1-1.5 মাস আগে তোমাদের একটা ফাইনাল সাজেশান দেব। যেই সাজেশানগুলো তোমরা কিন্তু যদি পড়ে যাও অবশ্যই কমন পাবে। কাজেই যদি মনে হয় তোমাদের দরকার আছে বা তোমরা কোনো উপকৃত হবে, তাহলে কিন্তু চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, এইবারও আমরা একমাত্র চ্যানেল পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে আমরা 80টার মতো ইউজি অর্থাৎ এই যে অনার্স গ্র্যাজুয়েটের যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনলাইন অ্যাসাইনমেন্ট জমা হলো, আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে প্রায় 80টি অ্যাসাইনমেন্ট আমরা করে দিয়েছি। তোমরা দেখে নিও, একেবারে কোনো কিছুর বিনিময় নয় না, সামান্য অসামান্য কোনো কিছুর বিনিময় না, সব কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং তোমাদেরও যদি ইতিহাসের অ্যাসাইনমেন্ট চলে আসছে, যদি মনে হয় তোমার অ্যাসাইনমেন্টের উত্তর সঠিক দরকার, 20-তে 20 দরকার, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। যাই হোক, আমরা শুরু করি। দেখো, তোমরা জানো 18 নম্বরের কোশ্চেন থাকবে, 4খানা 2খানা লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। 2 নম্বর, ঊনবিংশ শতকে ভারতীয় ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করো। 3 নম্বর, 19 ও 20 শতকে ঐতিহাসিকগণ কীভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছে। উত্তর, আধুনিক ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক ও প্রভেদ আলোচনা করো। 5 নম্বর, দেখো মরিস ডব কীভাবে পুঁজিবাদের ব্যাখ্যা করেছেন। 6, চিরায়ত বা ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাস ও থুকিডিডিসের পার্থক্য আলোচনা করো। 7 নম্বর, ষোড়শ শতকে মানবতাবাদী ইতিহাসের ধারণায় কতটা রূপকার ঘটান। অষ্টাদশ শতকের ঐতিহাসিকবিদরা ইতিহাসের ধারণার কীভাবে পরিবর্তন সাধন করেন। লাস্ট প্রশ্ন 18 নম্বর, মার্ক ব্লক ও ফার্নান্দ রোদেল এবং ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করে তাদের ইতিহাস রচনার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই ছিল 8টা 18 নম্বরের কোশ্চেন। এগুলোর থেকে 12ও আসতে পারে, তা আবার 12 থেকেও 18 আসতে পারে। যাই হোক, আবার বলছি, 1-1.5 মাস আগে আমরা কিন্তু ফাইনাল সাজেশন দেব, সেখানে কিন্তু এর থেকে সংখ্যায় কম থাকবে, এটা শিওর। আর একটা হয়তো দুটো হয়তো নতুন থাকতে পারে, না থাকার সম্ভাবনায় 99.99% বেশি, কিন্তু তবুও বলে রাখলাম কথাটা, কারণ তোমরা হয়তো ভাবতে পারো নতুন আবার কোশ্চেন এলো কী করে। যাই হোক, 12 নম্বরের প্রশ্ন দেখো, ইতিহাসের পরিপ্রেক্ষিতে বিবেকানন্দের নতুন ভারত দর্শনটি বিশ্লেষণ করো। 2 নম্বর, ইতিহাস চর্চার ক্ষেত্রে র্যাঙ্কের পদ্ধতি ও অবদান আলোচনা করো। 3 নম্বর, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 4 নম্বর, ঊনবিংশ শতকে ভারতীয় ইতিহাস সম্পর্কে ধারণার প্রকাশ কিভাবে হয়েছিল। 5 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর, ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক হবসবমের অবদান লেখো। 7 নম্বর, দেখো ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলি কি কি, মুদ্রিত প্রাথমিক সূত্র কতখানি গুরুত্বপূর্ণ। এই ছিল 12 নম্বরে 8খানা কোশ্চেন। আবার বলছি তোমাদের, আমরা পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব, সেখানে কিন্তু এর থেকে সংখ্যায় কম থাকবে। আর আরেকটা কথা, তোমরা এমএ পাস করতে চলেছো, ফার্স্ট ইয়ার পরীক্ষা, অনেকে সেকেন্ড ইয়ারও দিচ্ছ, তবুও বলে রাখছি যে তোমরা এই এমএ পাস করার পর, ইতিহাসে এমএ বা যে কোনো বিষয় হোক, যাই হোক, পাস করার পর কি করবে, বা অর্থাৎ যেটা কেরিয়ার ওরিয়েন্টেশন বলে, তোমাদের যদি মনে হয় তোমাদের
দরকার কোনো বিষয় জানা আমাদের জানিও, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কিন্তু সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। কারণ পড়ার বিষয় পক্ষ থেকে আমি একা নয়, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা আছে। এর থেকে এছাড়া আমার কিছু সিনিয়র দাদা দিদিও আছেন, বা আরও অনেক সিনিয়র যাতে 35-36 বছর শিক্ষকতার সাথে যুক্ত আছেন বিভিন্ন স্কুল বা কলেজের সাথে। এছাড়া আমার কিছু জুনিয়র ভাই বোনেরাও আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছেন। তারা সবাই মিলে আমরা এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পড়ার বিষয় থেকে আমরা যতটা সম্ভব অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে দেব। ইতিহাস বলো, রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স, যে কোনো সাবজেক্ট আমরা কিন্তু ডাউনলোড করে দেব সম্পূর্ণ ফ্রিতে, কোনো কিছুর বিনিময় না। আর তোমাদের যদি মনে হয় তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপবে। আর যদি মনে হয় তোমাদের চ্যানেলটার মাধ্যমে কোনো উপকার পাচ্ছ না, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না। আবার বলছি, যদি কোনো উপকৃত না হও বা সুবিধা না পাও বা ভালো না লাগে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে না। 7 নম্বরে দেখো যে 4টে কোশ্চেন লিখতে হবে, 8টা কোশ্চেন থাকবে। জেমস মিলের প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্বটি লেখো। আরেকটা কথা আমরা এখানে দেখবে, তোমরা বেশ কিছু কোশ্চেন হয় 12তে আছে, 18তেও আছে, বা 7-এ আছে বা 12তেও আছে। আমরা কোশ্চেনের নাম্বারের নয় ভ্যারাইটির জন্য রেখেছি যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, দ্বিতীয় প্রশ্নটা দেখো, ঊনবিংশ শতকে ইতিহাস ও প্রগতির ধারণার মূল বাহক কী ছিল? 3 নম্বর, রমেশচন্দ্র দত্ত কীভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছেন? 4 নম্বর, প্রাচ্যবিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটি ও উইলিয়াম জোন্সের অবদান। 5 নম্বর, ইতিহাস সম্পর্কে র্যাঙ্কের ধারণা আলোচনা করো, এটা দেখবে 12 নম্বরেও আছে। 6 নম্বর, ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান লেখো। 7 নম্বর, র্যাঙ্কের পর জার্মানিতে ইতিহাস চর্চার ধারা কি পাল্টে গিয়েছিল বলে আপনি মনে করেন? 8 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতকে ইংল্যান্ডে বিপ্লবের উৎস সম্পর্কে টনির মতামত আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজতন্ত্র সম্পর্কে আর.এস. শর্মার তত্ত্বটি আলোচনা করো। 10 নম্বর, ভলতেয়ার ও মন্তেস্কুর ইতিহাস চিন্তা লেখো। 11 নম্বর, থমসন ও তার রচিত ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে ভারতে ইতিহাস সম্পর্কে ধারণার উদ্ভব হয় কী করে? এই ছিল 12টি প্রশ্ন। তা এই প্রশ্নগুলো তোমরা তৈরি করা শুরু করে দাও। হ্যাঁ, হয়তো 12টা বেশি লাগছে, কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলছি পরীক্ষার 1-1.5 মাস আগে কিন্তু এটা 7টা 8টাতে নামিয়ে আনবো। যাই হোক, তা তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু এর মধ্যে থেকেই থাকবে, যা পরবর্তীকালে যে সাজেশান দেব এর মধ্যে থেকেই থাকবে। এবং তোমাদের যদি দরকার হয় বা মনে হয় উপকৃত হবে, তাহলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপো। দ্বিতীয় কথা, আমরা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ আমাদের চ্যানেলে সম্পূর্ণ কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেবো। তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো হবে, অর্থাৎ পিজির যে অ্যাসাইনমেন্টগুলো হবে, আমরা সব আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেবো, কোনো কিছুর বিনিময়ে নয়। 3 নম্বর, তোমাদের যদি এমএ পাস করার পর মনে হয় কোনো কিছু কোনটা পড়লে বা কোথায় পড়া যায় বা তুমি কি চাইছো, এরকম যদি তোমার কোয়ারি থাকে, অর্থাৎ যেটা আমরা বলি কেরিয়ার ওরিয়েন্টেশন, অর্থাৎ জীবিকার নির্দেশক বা জীবিকার সন্ধান, আমাদের যারা অভিজ্ঞ আছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধান অবশ্যই চেষ্টা করব। এটা বলতে পারি 100%, যদিও না পারি 99.99% কিন্তু অবশ্যই পারবো। অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো অ্যাসাইনমেন্ট 20তে 20 শুধু নয়, ভালো রেজাল্ট নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক সবার জীবন।